নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা গতকালের পর্বে দেখেছিলেন যে একেবারে চারিদিকে মেঘলা হয়েছিল, বৃষ্টি আসবে আসবে, তো সেই ভেবে চারিদিকে সব গুছিয়ে নিয়েছিলাম, এমনকি পামটাও ঘরে তুলেছিলাম। তো বৃষ্টি তো হয়নি, আজও সেই একই অবস্থা, কিন্তু বৃষ্টির দেখা নেই। তো পাম ঘরে তুলে দেওয়া, এবারে যেখানে যেখানে জল টল দেওয়ার সেগুলো সকাল থেকে করে সকালবেলা কাজকর্ম সেরে চান টান করে মোটামুটি রেডি, এবার রান্নাবান্নার দিকে যাব। তো তার আগে এসছি এই জলঘরে একটু এদিকটায়। আর এইমাত্র একটা ফোন আসলো, আমাদের ডেলিভারি বয় ফোন করেছেন যে একটা পার্সেল আছে আমাদের আমেরিকা থেকে, একজন দাদা ভাই উনি পাঠিয়েছেন। উনি এর আগেও কয়েকবার পাঠিয়েছেন যে যাওয়ার কথা অমুক ডেটে, তো সেই অনুযায়ী চলে এসছে। এখন সৌরভের বাবা ও যাবে বাজারের দিকে, বাড়িতে দিয়ে যায়, কিন্তু পার্সেলটা অনেকটা ভারী আর ওয়েট বলে বলল যে দাদা একটু আসতে হবে, বাজার পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তো ওই জন্য ও যাবে, তো এখন বেরিয়ে যাবে আর আমি এদিকে বাড়ির দিকে থাকছি। আসুক, কি আনছে কি না সেটা আপনাদেরকে দেখাবো, তো সাথে থাকুন আপনারা। আজকে সম্পূর্ণ পর্বটা আপনাদের আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, তো সাথে থাকুন। জলঘরে আসলে পুরো একেবারে দারুণ তো লাগে, বরাবরই যখনই আসি তখনই বলি, যখন প্রচণ্ড গরম থাকে তার মধ্যেও একটা শান্তি। তো আজকে মেঘলা, একটু মানে হাওয়া আছে, মেঘলা হাওয়া আছে, গরমটা সেইভাবে নেই, হাওয়াটা দারুণ। আর এই জলঘরের হাওয়াটা বিশেষ করে দারুণ। তো এখন এসে তো দাঁড়িয়ে থাকলে হবে না, এখানে তো বসতে লাগবে, কিছুক্ষণ এখানে বসবো, তারপরে ওদিকে যাব। সৌরভের সকালবেলা স্কুল, ও সকালবেলা স্কুল থেকে বাড়ি এসে একেবারে ও চান করে উঠেছে। অহংকারী সুস্মিতা আর বেঈমান পলাশ, এগুলো কি উপাধি? এগুলো হচ্ছে উপাধি, প্রাপ্তি, এগুলোই আমাদের প্রাপ্তি। তো দুজন একটু বসলাম জল ঘরে। অহংকারীর পাশে বেঈমানকেই মানায়, অহংকারীর পাশে বেঈমানকেই মানায়, তাই না? তো যাই হোক, আমার এই হাসিটাও অনেকে মানে রাতের ঘুম কেড়ে নিয়েছে, একদম এটা জেনেও ভালো লাগে। অনেকেই আমাদেরকে এই ধরনের বিশেষণে আমাদেরকে ভূষিত করেছে। তো সবকিছুই আমরা শুনছি, দেখছি, কিন্তু কি জানেন, কিছু বলবো না। আর অনেকে আমাদের খুব শুভাকাঙ্ক্ষী, যারা দীর্ঘদিন ধরে আমাদেরকে ফোন করেন, আমাদের সঙ্গে যোগাযোগ আছে, যারা আমাদের এখানে এসেছেন, তারা অনেকেই বলছেন যে পলাশ এবারে অন্তত কিছু বলো, সুস্মিতা, পলাশ তোমরা কিছু বলো, কি করে এগুলো সহ্য করছো। কিন্তু আমার বলার কিচ্ছু ইচ্ছে নেই। কি বলবো, কোথা থেকে বলবো, কোনটা বলবো আর কোনটা বলবো না। তো রবীন্দ্রনাথের একটা কথা দিয়েই বলি, একটা গানের লাইন, অনেক কথা যাও গো বলি, কোনো কথা না বলি। তো আমরা অনেক কথাই বলছি, আপনারা শুনতে পাচ্ছেন না, তো মুখে আর বিস্তারিত কিছু বলবো না। আপনারা যা বোঝার, যা ভাবার ভাবতে থাকুন। তবে তবে আমাদের যারা ভালোবাসেন, যাদের আশীর্বাদ ভালোবাসায় আমরা এখানে এসেছি, অসংখ্য দর্শক, আমাদের শুভানুধ্যায়ী, তাদের কাছে এই কথাটুকু বলতে চাই, আমরা ঠিক জায়গাতে আছি এবং আমরা ঠিক জায়গাতেই থাকব। আমাদের চলার পথে কোনো ভুল নেই, অন্তত জ্ঞানত কোনো ভুল আজও পর্যন্ত করিনি, কোনো অন্যায় করিনি, আর এটা আগামী দিনেও করব না। সকলে ভালো থাকবেন, ছোট্ট একটি বার্তা আপনাদেরকে দিলাম। তো কালকে তো পাম্পটা তুলে দিয়েছি, এখন পাম্পটা আবার লাগাতে হবে, জলও দিতে হবে। এমন একটা খরা দিল যে কোনো কাজকর্ম করেও শান্তি পেলাম না। বর্ষা এসে গেছে বলে তড়িঘড়ি সব করলাম, কিন্তু সেই বর্ষারই দেখা নেই। প্রতিদিন শুধু খবরের দিকে তাকিয়ে আছি, চাতক পাখির মতো আকাশের দিকে তাকাচ্ছি, বৃষ্টি নেই। প্রতিদিন ওই বড় বালতির 30-40 বালতি করে জল বয়ে দিতে হচ্ছে, পান চালিয়ে দিতে হচ্ছে। আর জল না দিলে তো এই সমস্ত সিমেন্টের ঢালাই ফেটে যাবে, তো সেটা করছি। আর এখন আবার একটু বাজারের দিকে যাব, বাজার থেকে এসে আবার এইগুলো করতে হবে, জল টল দিতে হবে।
আর আজকে আবার বৃহস্পতিবার, হাটবার, সকাল সকালে হাটে যেতে হবে। তো কুকিংয়ের যে ভিডিওগুলো আমরা দিনের বেলাতে করি, কখনো কখনো কাজের জন্য আমরা সেই ভিডিওগুলো রাতের বেলাতে করি। কোনো দিন হাটের যে সময়, সেই সময় আমরা হাটে যেতে পারি না, কারণ প্রতিদিনই স্নান করি। দুপুরে স্নান করতে করতে আমার বিশেষ করে প্রতিদিনই রাত্রি 8টা 9টা কখনো 10টা, আর এতটাই প্রেশার। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবন ডায়েরির যে ভিডিও আগে আপলোড হতো 7টা 5 বা 7টা, তারপরে 7টা20 বা 7টা15-তে, কিন্তু সেটা এখন 1 ঘন্টা লেট হয়ে যাচ্ছে, প্রায় 8টা বেজে যাচ্ছে। আসলে সব কিছু এক হাতে করতে হচ্ছে। আর আমাদের যে ছেলেটি ক্যামেরা করতো, সে পড়াশোনা করতো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তো ও আমার এখানে এসেছিল, বললো যে দাদা আমি আর পড়াশোনা করবো না, আমার একটা কাজ দরকার। তো রেজাল্ট বেরোনোর পরে ওর বাড়ি থেকে পড়াশুনো করতে বলছে, আমিও তাকে সেই পরামর্শই দিলাম যে হ্যাঁ তুমি পড়াশুনোই করো। তো সেখান থেকে ক্যামেরার ছেলেটা অফ আছে, তো সব কাজ একা হাতেই করতে হচ্ছে। আর সঙ্গে তো সুস্মিতা আছে, বাড়ির সমস্ত কাজকর্ম এগুলো রয়েছে। আর আপনাদেরকে আরও একটা কথা একটুখানি বলে রাখি, যে যারা আমাকে সন্ধ্যাবেলা ফোন করছেন 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত, আপনারা 8টার পরেই ফোনগুলো করলে আমার একটু সুবিধা হয়, কারণ 8টা পর্যন্ত লেগে যাচ্ছে ডায়েরির ভিডিও রেডি করতে, আপলোড করতে। এবং ডায়েরির ভিডিও প্রত্যেক দিন তৈরি হয়, প্রত্যেক দিন সন্ধ্যা পর্যন্ত ভিডিও শ্যুট হয়, সেই ভিডিও এডিট হয়, আপলোড হয়। তো সেই কারণে অনেকে হয়তো ফোনে আমাকে সবসময় পাচ্ছেন না। আর যারা সুন্দরবন ভ্রমণের জন্য হোয়াটসঅ্যাপেও লিখছেন বা কল করছেন 7টার পর থেকে, আপনাদের কোনো দোষ নেই, আপনারা যথাসময়ই করছেন। অনেকে সারাদিন ফোন করে, তারা টাইমের দিকটা অতটা খেয়াল না করেই ফোন করে বসেন, কিন্তু আমরা ধরতে পারি না। আর সন্ধ্যাবেলা করে যারা ফোন করছেন, যাদের ফোন ধরতে পারছি না, তো তাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি 8টার পরে ফোন করুন। তবে এই সমস্যা বেশি দিন থাকবে না। একটি ছেলে আবার দেখাদেখি করছি, আসলে হয় কি, ক্যামেরা করতে এলে তাকে শেখাতেই একটা সময় লেগে যায়। আর তারপরে কাজটা এতটাই ধৈর্যের, অনেকের ধৈর্যে কুলায় না। আমাদের এখানে যে সমস্ত লজগুলো রয়েছে, সেখানে প্রচুর ছেলেরা কাজ করছে, বেতন অনেক কম, তার থেকে বেশি বেতন দিচ্ছে, কিন্তু ধৈর্য রাখতে পারছে না। এতটাই ধৈর্যের কাজ, সারাদিন ধরে ক্যামেরাটা চলে। তো যাই হোক, এরকম সমস্যা আছে। তো আমাদের অনেকে বলছেন যে এত কাজ হচ্ছে আপ্যায়নে, কিন্তু গেস্ট কোথায়? আসলে গরমের সময়টা সুন্দরবনে একরকম বন্ধই থাকে, লোকজন কমই আসে। আর 2-4 জন যারা আসার কথা বলেছেন, তাদেরকেও আমি পিছিয়ে দিয়েছি, কারণ গরমের জন্য। আর আপ্যায়নে কাজকর্ম হচ্ছে, সেই জন্য। জুলাই থেকে কিন্তু আমাদের সিজনটা শুরু হচ্ছে। জুলাইয়ের 10, 11, 12 3 দিন 2 রাতের প্যাকেজ রয়েছে, 12, 13, 14 এই ডেটেও রয়েছে। তো এই ডেটগুলোতে আপনারা আসতে পারেন। আর যারা আমাদের আগামী 3 মাসের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাসের আমাদের যে ভ্রমণসূচি তৈরি করা হয়েছে, সেটা যদি আপনারা জানতে চান, হোয়াটসঅ্যাপে আমাকে ওটা চেয়ে পাঠালে আমি হোয়াটসঅ্যাপে তার যে ডেটা সিট একটা তৈরি করা আছে, আমি আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো। যাই হোক, এটুকুই বলার। আর আমি এখন একটু বাজারের দিকে যাব, কারণ ডেলিভারি বয় ওখান থেকে ফোন করেছে। তো কানুদা দোকানে আছে, কানুদাকে দেখা যাচ্ছে না, কারণ কানুদা এখন সোনারপুরে মাসের অর্ধেক দিন থাকছে। তো কানুদা এখন আছে দয়াপুরে। তো আমি কানুদাকে ফোন করে বললাম যে পার্সেলটা এলে তোমার দোকানে রাখো, আমি যাচ্ছি। তো আমাকে এখন উঠতে হবে। আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন। তো কি আছে সেটা আমরাও দেখব, আপনাদেরকেও দেখাবো। তো সঙ্গে থাকুন। তাহলে বসে হাওয়া খাও, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। সাবধানে এসো। দুর্গা দুর্গা। আচ্ছা। আমি আর কি করবো, এখন হাওয়ায় বসে বসে ঘুম পাচ্ছে যেন। তো এখানে বসে থাকলে হবে না, এই চারিদিকে অন্ধকার দেখাচ্ছে, তলে তলে কিন্তু বেলা বেড়েছে, বোঝা যাচ্ছে না। রোদ মেঘে মেঘে বেলা হয়েছে বলে যাচ্ছিল। তো আমি আর এখানে বসবো না, আমি এখন দুটো ভাত বসাবো। আজকে মানে দিনের বেলাতে কুকিং এর ভিডিও হবে না, হাটে যাব, তারপরে কিছুই এনে সেরকম কোনো ব্যবস্থা নেই। সবগুলো ঘরের দিকে পরিষ্কার করার পরে আস্তে আস্তে দেখুন একটু চেঞ্জ হচ্ছে। এবার বর্ষা হলে গাছগাছালি লাগালে
অন্যরকম হয়ে যাবে। সকাল থেকে হয়েছে, এইটুকু বাকি আছে এই সামনেটা, সেটা বিকেলে যদি আর সময় না পাই তো কালকে সকালের দিকে আবার দেখবো। অল্প অল্প করে একটু একটু করে করতে থাকতে হবে, কি আর করা যাবে। এইগুলোতে জল দিয়েছে, যেগুলো পরে পরে করা হয়েছে সেইগুলো বালতিতে করে, আর আবার পাম্প কাটিয়ে বিকেলবেলার দিকে সব দিতে হবে জল। এই জায়গাটাও খুব ফেটে যাচ্ছে। কালকে এখান থেকে বাগান থেকে তিনটে না 4টে ঢ্যাঁড়স তুলেছিলাম, 3টে বোধ হয়। এবারে আমি প্লেয়ারের ওপর রেখেছি, আমার নিয়ে যেতে মনে নেই। রাত্রিবেলা একটা কমেন্ট আমার একজন দিদি লিখেছে, বলে সুস্মিতা তুমি ঢ্যাঁড়সগুলো নিতে ভুলো না, ওগুলো কিন্তু প্লেয়ারের ওপর রাখা আছে। সত্যিই তাই, কিন্তু এখানে এই যে নরম হয়ে গেছে। এবার রাত্রিবেলা যখন কমেন্টটা পড়ছি তখন আমি মনে করছি সেই ঢ্যাঁড়স তো এইখানে আমার মনে নেই। আচ্ছা দেখি ওই মাথার দিকে যখন যাব তখন নিয়ে আসবো। আবার আসলাম, ঘুরে গেলাম, কিন্তু মনে নেই। এই এখন দিনের বেলাতে ঢ্যাঁড়সে মানে দেখতে পেয়ে মনে উঠলো। তাহলে তুমি ভাবো, আমিও ভাবছিলাম যে কতটা নিখুঁত করে আর কতটা আমার মন বোঝে যে সুস্মিতা ভুলে যেতে পারে। সুস্মিতা ভুলে যেও না যেন, ওইগুলো নিও প্লেয়ারের ওপর রাখা। বড় একটা ব্যাগ লাগবে তো নাকি? দাও। আমার ঠাম্মা চান টান করে একদম রেডি, মা লক্ষ্মী রেডি। ঠাম্মা সুন্দরী, স্নান দান হয়ে গেল? করে ভালো করেছে। একটা জায়গায় দুটো দিলাম। ঠিক আছে, আলু নিয়ে আসবে। টাটা। সাবধানে, আবার ডবল ডবল। আমি এদিকে বাড়ির দিকে ভাত বসিয়ে দিলাম, ভাত, আলু সেদ্ধ ভাত আর ডাল হচ্ছে। আর ওদিকে ও বাজার থেকে চলে এসছে, আমার রান্নাও হয়ে গেছে। আর ও বাজারে গেছে মানে ওখানে তো একটু দেরি করেছে, কারণ ওদের দোকানে ওখানে জিনিসপত্র নিতে যা সময় লেগেছে আর একটু বসেছে। এই হচ্ছে ব্যাপার, গল্প করছে, ওই জন্য দেরি হলো। আর এসেই হাঁক দিচ্ছে, আমি ছুটে বেরিয়ে আসলাম। সৌরভও চলে এসছে এখানে। সৌরভ এসেই কিন্তু এখানে পাথরের উপরে একটু খেলাধুলো করছে। এ বাবা, ও কত বড়! বাবা এত দূর এনে দিয়েছে, আর নিতে পারবে না, ধরো। এইবার আমাকে বয়ে নিয়ে যেতে হবে। এখন এর মধ্যে কি আছে দেখার বিষয়। বাপরে বাপ, কত বড়! ওই জন্য ওই দাদা ফোন করে বলেছিল যে হচ্ছে নিয়ে যেতে পারবো না। এতটা পথ বয়ে আনলো আর বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারছি না। ব্যাগ দিয়েছিলাম যে এইগুলো ওই পার্সেল ব্যাগে ঢোকানো যাবে। ব্যাগে ঢোকানোর মতো না তো, তা সে তো হলো না। আর আলু তো মনে হচ্ছে নিয়ে আসুনি, ব্যাগ ফাঁকা। হাটের থেকে কেনার ইচ্ছে নাকি? অল্প নিয়ে এসছি। ও এই তো মাদুর পাতাই আছে মনে হচ্ছে। সৌরভ আনবক্সিং এর জন্য না, সৌরভ এখানে লেখাপড়া করছিল, এসে কাজ আছে বিকেলবেলা পড়া হয়ে গেছে কমপ্লিট। এবার খাতা তোলো তাহলে। এত বড় বাক্স কি আছে তাও জানি না। দাদা ভাই মাঝে মধ্যে দেন, এবারে বলেছেন সারপ্রাইজ যাচ্ছে কিছু জিনিসপত্র। তো সৌরভ বলছে আমি খুলি, আমার কাছে দাও। এবার চাকুটা পড়ে গেছে পুকুরে মাছ দেখি আগের দিন। সৌরভ কি হতে পারে মনে হয়? কিছু আইডিয়া? আমার কোনো আইডিয়া নেই। নো আইডিয়া। এর যা প্যাকিং করা, টেপগুলো বিরাট শক্ত। টেপগুলো বিরাট শক্ত হয়তো। সৌরভ আজকে বলছে যে আমি পুকুর থেকে মাছ ধরি। কালকে আমাদের পুকুর থেকে মাছ ধরে খাইয়েছে। বলে তুমি ডাল ভাত রান্না করছো নিরামিষ, আমি মাছ ধরি মানে একদিন মাছ ধরে খুব আনন্দ পেয়ে গেছে। এবার মাছ ধরার জন্য খুব ব্যস্ত। এক পাশ খুলতে পেরেছি, এক পাশ খোলাতে এর উপরে আবার খাম। আবার এইটা একটু খুলি। এটা কেটে দাও। দাঁড়াও, ব্যস্ত হয়েও না, দেরি করো। এমনি কি আর এত ভারী? খাম একটা উপরে দেখা গেছে, আর এখন কি আছে দেখা যাচ্ছে। আমরা কিন্তু বেশ অধীর আগ্রহে আছি যে কতক্ষণে খুলবো আর কি এর মধ্যে সবাই সবাই।
আর আপনারাও। পুরো পর্দা ফাঁস হয়ে গেছে। ওরে বাবা, বাক্সের ভিতরে বাক্স। কি এলো এটা? এ তো প্রেসার কুকার দেখতে পাচ্ছি। বাবা কি বড় সাইজ, বিশাল বড় সাইজের 12 লিটারের প্রেসার কুকার। এই দেখো 12 লিটার। ওই দেখি না, এই যে বেশ ভালো ব্র্যান্ডের, খুব সুন্দর। এখন এর মধ্যে আরো জিনিসপত্র আছে। ওর খাবার ভিতরে সব জিনিসপত্র। এইবারে এর মধ্যে কি রান্না করতে চাও? ওরে বাপ রে বাপ। শোনো, বলো। এখন হাঁসের মাংস রান্না করতে হবে। ওটা শক্ত হয় তো, শীতকালের দিকে গিয়ে হাঁসের মাংস নাকি হলো বাবু? 10 লিটারের একটা আমার আছে, কিন্তু এই এত বড় সাইজটা নেই। এটা 12 লিটার। 12 লিটারের প্রেসার কুকার। এখন বেশি করে নিয়ে এসো মাংস, খাসির মাংস। 12 লিটার বলে কি তুমি একেবারে এর মধ্যে যতটা ধরবো ততটা? না, ব্যাপারটা তা না, ওটা একটা জাস্ট পরিমাপ। জাস্ট এটা এগুলো কি? ওটা এর উপরে এই। ও আচ্ছা আচ্ছা। বাবু খুশি? আমার মা বেশি খুশি। তুমি মুখটা দেখো, দেখে নিচ্ছি। এই যে পুরো আয়নার মতো মুখ দেখা যাচ্ছে একদম। মুখটা এবার পরে কি আছে দেখাই। একটা তো বড় একটা ট্যাঙ্ক কিনবে তুমি। ট্যাঙ্ক কিনিনি। না, ওটা তো শীতের জিনিসে ধরে গেছে, কিন্তু এই সমস্ত জিনিসগুলো তো সংরক্ষণ। আচ্ছা, এগুলোর আবার দাদাকে ছবি পাঠাতে হবে। একদম ভিডিও তো দেখবেন যিনি তখন পরে, তারও আগে যে এসে গেছে ঠিক মতো জিনিস। আর খুব দুঃখের বিষয়, এটা দাদার নাম কোনোভাবে প্রকাশ করা যাবে না। ইভেন দাদা আমাদের এখানে এসে ঘুরে গেছেন, কিন্তু দাদাকে ভিডিও করা যায়নি, কারণ দাদা একদমই প্রচার বিমুখ মানুষ। এটা কি সৌরভ? ভালো করে পড়ো তো, এটা কি? পড়ো। হাই কোয়ালিটি বাইনোকুলার্স। ওয়াও, খুলবো এটা? হ্যাঁ দাঁড়াও, মা খুলুক। আগ্রহ শুরু হচ্ছে আমার। তুমি খুলবে না? না, ও কোথায় দাগ দাগ লাগবে। কিছু লাগবে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওরকম না, মা খুলুক, তুমি দেখবে। দেখবে তো এই বাইনোকুলার্সটা কিন্তু সব দারুন। বাবু মেলাতে কিনেছে ছোট ছোট ছবি লাগানো। আসল না, সেটা আসল না, এটাই আসল। এটা আসল না। এই বাইনোকুলারে ভিডিও শুট করার ক্ষেত্রে বাইনোকুলারেরও একটা ভূমিকা আছে, ছবি তোলার ক্ষেত্রে বিশেষ করে। ওয়াও, আস্তে আস্তে আস্তে। লেন্সে হাত টাত না লাগে, দেখো আস্তে। এটা কি? মুছামুছির জন্য ওটা বুঝতে পারছি। এটা দেখতে হবে এখন। এর ভিতরে ফিতে আছে। দাঁড়াও 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 দাঁড়াও, হ্যাঁ গলায় ঝোলানোর জন্য, আর ওই মোছার জন্য, লেন্স মোছার জন্য আছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটুখানি এর ম্যানুয়ালটা দেখে নিতে হবে। ওর করতে দাও না, ও তো সব। ওয়াও, ও তো সব করে ফেলছে। কি দেখতে পাচ্ছ? তোমাকে বড় বড়। আমাকে বড় বড়। বাবু আমাকে একটু দেখো। খুবই বড় বড়। তাই কোন কি একেবারে সব জানে, ঘুরিয়ে ঘুরিয়ে সব এগোচ্ছে। ওটা কি লেন্স ছোট বড় করা, দূরে কাছের? আমি তো রাস্তায় গিয়ে দেখা পাখিটার পাটটা দাঁড়া আছে কিনা। ওরে বাবা, সঙ্গে সঙ্গে চেকিং। এইটা দেখো ঘোরাচ্ছে ফেরাচ্ছে, ওই করছে। চলো চলো চলো, দেখো তুমি দেখো ঠিক আছে, কেমন লাগছে। ভালো বাইনোকুলার। আমার তো দারুণ লাগছে এটা দিয়ে, আমি সবকিছু দেখবো, দূরে থেকে পাখি গেলে দেখবো এরকম। কেমন লাগছে তোমার তাহলে? দারুণ, খুব মজা পেয়েছো না? তবে শুধু প্রেসার কুকার হলে ভালো লাগতো না। এটা যখন ওই কোথাও গেলে টেলে, এমনি বাড়ি আমাদের এখান থেকে সব দেখার প্রচুর কিছু আছে। আস্তে আস্তে আস্তে। গাছগুলো
বাবা সত্যি খুব অনেক কাছে আছে, মনে হচ্ছে না এখানটায় দাঁড়িয়ে আছে। তাই না? ওই দেখবে, সুস্মিতাও দেখবে। দেখো আসো। তোর এই খেলনা বাজার থেকে কিনিস, ওতে কিচ্ছু দেখা যায় না। দেখ তো এবার জাহাজগুলো কিরম দেখা যাচ্ছে। কোথায় যাও? এই পথে জাহাজ কেমন দেখাচ্ছে? কাছে দেখাচ্ছে? পাখিরালার পথ দেখা যাচ্ছে না? আমি তো আমার চোখে কম দেখি। কেন? চোখে ঠিকই দেখো। লাগিয়ে নাও আগে, দেখতে পাচ্ছ? তাই তো, এই তো সামনে। আমাকে দেখতে পাচ্ছ? তোর বাবা এসে গার্ড করে দিল। সরে গেলাম। এইখানে একদম মনে হচ্ছে এই সামনে। পাখিরালার পর পরিষ্কার দেখা যাচ্ছে না? বোট টোট গুলো মনে হচ্ছে এই আমাদের বোটের কাছে এসে গেছে। ওই জাহাজগুলো। হ্যাঁ হ্যাঁ, ওই জাহাজগুলো, বোটগুলো বলছি। চলো চলো চলো। আমিও একটু চোখে লাগিয়ে দেখলাম, ওই দয়াপুর বাজারের ওপারে পাখিরালা ফেরিঘাটটা মনে হচ্ছে যেন আমার থেকে ওই 10 ফুট দূরে। আপ্যায়নটা কোথায় মনে হচ্ছে বাবু? ও মনে হচ্ছে রাস্তার কোলে। আসো আসো। দারুণ। ওর ইয়েটা, ছবির যে রেজুলেশনটা আছে, এই যে 8x140, আর ওদিকে 125 এম, ওটা মিটার বলে না কি বলে, পরিমাপটা আমি ঠিক জানি না, বাই 1000 এম। যথেষ্ট ভালো মানের একটি বাইনোকুলার্স। সৌরভের জন্যই এটা পাঠিয়েছেন দাদা, আর শুধু সৌরভের জন্য বলা ভুল, সকলের জন্য। বিশেষ করে জঙ্গলের মধ্যে গেলে বা কোথাও ঘুরতে গেলে বাইনোকুলার্স প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য অসাধারণ। আর লাইফে প্রথম বোধ হয় বাইনোকুলার্স আমি হাতে করলাম সৌরভের সাথে। আমিও। তুমিও? বাবু বাবু এর আগে অনেকবার ব্যবহার করেছে নাকি? কিন্তু ওটা খেলনা। এইবার মনে হচ্ছে আসলো। ঠিক আছে, আচ্ছা এটা এখন গুছিয়ে রাখো। চলো চলো চলো। বাইনোকুলার পেয়ে সবাই রাস্তায় ছুটেছি, এদিকে আর দেখি। সৌরভ এখনো এলো না, ওটা নিয়ে শুধু দেখছে। এইবারে শেষ, ফাঁকা। বিলেট কোথায়? এটাও কাটতে হবে। এটা তো বোঝাই যাচ্ছে। ও এই যে এইখান থেকে বুঝতে পারছো, চায়ের কাপ 12 পিস দেখতে পাচ্ছি মিল্টন। ও কি সুন্দর। এটা আবার ছোট বড় করে কাচের। বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে রাখো। কি সুন্দর। এটা তোমার চা দেবো না? ঠিক আছে বাবু, ওটা ভালো করে ঢোকাও। কখন খাবে বলো? এক্ষুনি। আর ওটা প্যাকেটের মধ্যে রেখে খামের ভিতরে রাখো, সব সময় ওটা বের করবে না। তুমি ও রাখবে তাতে হবে? হ্যাঁ, ওরকম ভাবে রেখো না, ওই ব্যাগের ভিতরে ঢোকাও। আমি রাখছি। আমার তো প্রেসার কুকার, এই কাপ প্লেট সেট, বাইনোকুলার সব মিলিয়ে মিশিয়ে, মানে আমার এই দুটো জিনিসে বেশি আমি খুশি। ওটাতেও খুশি, কিন্তু ওটা সবার জন্য, কিন্তু এই সাংসারিক জিনিস যে দুটোতে খুব খুশি। সবকটা জিনিসই খুব সুন্দর। তো দাদাভাই, আপনার পাঠানো উপহার আমরা পেয়েছি, আপনাকে অনেক ধন্যবাদ। তো খুব খুশি আমরা, জিনিসগুলো সবকটাই খুব সুন্দর হয়েছে। উনি বলতে বলেছিলেন যে কেমন হয়েছে জিনিসগুলো, অনলাইনে কেনা তো ঠিকঠাক বোঝাই যায় না, এগুলো আবার স্টিল ছবি করে পাঠাতে হবে। হ্যাঁ, এগুলো তো ছবি পাঠাতে হবে। আর তার থেকে বড় কথা, সব তো ব্র্যান্ডেড কোম্পানির মাল, তো কোনোটাই খারাপ না, সবই ভালো। তো আজকে পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। বাইনোকুলার ঝুলিয়ে চা খাচ্ছে করিনি তো, যাই হোক এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।